উচ্চ আদালতের প্রধান বিচারপতি কুরেশি একটি রিট মামলার রায়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, মামলা যারা করেছেন 10 জন বন দপ্তরের অস্থায়ী শ্রমিক, তাদেরকে স্থায়ী শ্রমিক হিসেবে নিযুক্তি দিতে হবে এবং এই নিযুক্তি হবে 1/1/2018 থেকে। আপনারা, ঘটনাটা হলো 2017 সনে তৎকালীন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল বন দপ্তরে বিভিন্ন বাগিচাগুলোতে কর্মরত 363 জন অস্থায়ী শ্রমিককে পার্মানেন্ট লেবার হিসেবে নিয়োগ করা হবে। সেই মোতাবেক 2017 ডিসেম্বর অবধি 321 জনকে নিয়োগ করা হয়, কিন্তু বাকি যারা 363 জনের তালিকার মধ্যে ছিল তাদেরকে 2018-তে নূতন সরকার এসে তাদেরকে নিযুক্তি দেয়নি। এর বিরুদ্ধে ইতিমধ্যে 10 জন মামলা করেছিলেন। বিগত সেপ্টেম্বর মাসে উচ্চ আদালত রায় দিয়েছিল 2019 সেপ্টেম্বরে তাদেরকেও নিযুক্তি দিতে হবে পার্মানেন্ট লেবার পদে। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়েছিল। সেই আপিলও গত সপ্তাহে হাইকোর্ট খারিজ করে দিয়েছে। ইতিমধ্যে আবার 2020 সনে এই 10 জন শ্রমিক, তাদেরও বক্তব্য ছিল যে আমরা 2010 থেকে বন দপ্তরে আমরা অস্থায়ী শ্রমিক হিসাবে কর্মরত এবং আমাদের নাম এই 363 জনের তালিকায় ছিল স্থায়ী শ্রমিক হিসাবে নিযুক্তি দেওয়ার জন্য, কিন্তু কোনো অজ্ঞাত কারণে দপ্তর স্বেচ্ছাচারীভাবে আমাদেরকে নিয়োগ বঞ্চিত করে। আজকে এই মামলা ওঠার পর হাইকোর্ট দুপক্ষের বক্তব্য শুনে তাদের আবেদনকারীদের বক্তব্য মঞ্জুর করেছেন এবং বলেছেন যে পূর্বতন মামলায় যে রায় দিয়েছিল হাইকোর্ট, যে রায় ডিভিশনের যে বহাল আছে, সেই রায় মোতাবেক এই 10 জনকেও বন দপ্তরে স্থায়ী পদে পার্মানেন্ট লেবারের জন্য পদে নিযুক্তি দিতে হবে। আজকে রাজ্য সরকার একটা বক্তব্য রেখেছে, এটা হলো এই যে 1990 সনে একটা বিধি করা হয়েছিল, তৎকালীন সরকার একটি বিধি তৈরি করেছিল। সেই বিধি মোতাবেক বন দপ্তরের বিভিন্ন বাগিচাগুলোতে যে সমস্ত শ্রমিকরা অস্থায়ী শ্রমিক, ক্যাজুয়াল ও লেবার, যারা বছরে 240 দিন ধরে কাজ করেন এবং 3 বছর ধরে কাজ করছেন, তাদেরকে স্থায়ী শ্রমিক হিসাবে নিযুক্তি করার একটা ব্যবস্থা ছিল। আজকে আদালত দেশে সরকারের উকিল জানালো 1990 সনে প্রণীত সেই বিধি নাকি এই 2020-তে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই বক্তব্য রেখে বলা হচ্ছিল তাদের আর আইনি কোনো সুযোগ নেই, কিন্তু আদালত এই বক্তব্য গ্রাহ্য করেনি। আদালতের বক্তব্য হলো 2020-তে বিধি প্রত্যাহিত হলেও এই যে যারা আজকে মামলা করেছে তাদের রাইট তৈরি হয়েছিল 2019-17-তে, সেই কারণে তাদেরকে নিযুক্তি দিতে হবে। এটা বন দপ্তরের এই যে 10 জন অস্থায়ী শ্রমিক, তাদের জয়, তারা আইনি লড়াই করে এই জয় হাসিল করেছেন। দপ্তর তাদেরকে বঞ্চিত করেছিল সম্পূর্ণ স্বেচ্ছাচারীভাবে। আর এখন যেটা হচ্ছে, এখন তো এই নতুন সরকার এসে আজকে যেটা জানলাম, আমি জানতাম না, 2020-তে বিধি তুলে দিয়েছেন। অর্থাৎ এর ফলে এখন যারা বন দপ্তরের বিভিন্ন বাগিচাগুলোতে অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করছে তাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার। কারণ আগে আইন মোতাবেক 3 বছর পর তাদের স্থায়ী শ্রমিক, পার্মানেন্ট লেবারার, পরে ফার্ম ওয়ার্কার হিসেবে রেগুলারাইজেশন হওয়ার সুযোগ ছিল, এখন এই সুযোগটাই তুলে নেওয়া হয়েছে। যাই হোক, আজকের মামলাকারীরা এতে এফেক্টেড হবেন না, কারণ তাদের অধিকারটা তৈরি হয়ে গেছিল 2018-17-তে।